আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রাউন্ডে এবং সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের অপেক্ষা, অনেকগুলা ম্যাচ শেষ। যে ম্যাচ গ্রুপ পর্বের, গ্রুপ লিগ, চির প্রতিদ্বন্দ্বী সবার মধ্যে একটা টান টান উত্তেজনা শেষ করে অবশেষে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে দুই সেরা দল ফাইনালে উঠছে, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। আর ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড মানেই তো জানেন ইন্ডিয়ার একতরফা ম্যাচ জেতা, সেটা আইসিসি ইভেন্টে হোক। কারণ এইবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখে আমার মনে হয় আপনারা কেউ শান্তি পাইছেন কিনা আমি জানি না, বা কেউ মজা পাইছেন কিনা জানি না। কারণ এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন কোনো ম্যাচ হয় নাই যে ম্যাচটা দেখে আপনি টান টানভাবে থাকবেন, যে ম্যাচটা আপনার হার্টবিট বাড়াইছে, যে ম্যাচটা আপনি বলে দিতে পারেন নাই যে কে কোন দল জিতবে, বা যে ম্যাচটা আপনাকে শেষ পর্যন্ত অপেক্ষা করেছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো এবার এমনই হয়েছে যে একতরফা হয়ে গেছে সব। যে বেশি রান করছে বা যে আগে ব্যাটিং করছে, সেটা স্টেডিয়াম হোক, সেটা উইকেট হোক, সেটা খেলা দেখে হোক, সেটা মানে খেলার ইনিংস দেখে হোক, বলে দিয়েছেন যে কোন দল ম্যাচটা জিতবে। আর মনে হয় খুব ইজিলিভাবেই বলে দিয়েছেন। বিশেষ করে দুবাইতে যে খেলাগুলো হয়েছে, ইন্ডিয়ার ম্যাচগুলো হয়েছে, সেখানে মনে হয় যে কেউ চোখ বন্ধ করে বলে দিছে যে কি ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে। কারণ দুবাইয়ের স্টেডিয়াম 16 উইকেট ছিল, ইন্ডিয়া আগে ব্যাটিং করে নাই, পরে ব্যাটিং করছে, বা ইন্ডিয়া আগে ব্যাটিং করছে, যেভাবে হোক ইন্ডিয়া ম্যাচগুলো একতরফাভাবে জিতে গেছে। ইন্ডিয়ার সাথে কোনো ম্যাচ টান টান হয় নাই। যদিও অনেকেই ভাবছিল যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খুব টান টান উত্তেজনা হবে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ প্রচুর উত্তেজনাপূর্ণ হবে, সেখানে দর্শক সমাগম থেকে শুরু করে সব কিছু হয়েছিল। এমনকি খেলা শুরু হওয়ার আগেই যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের টিকিট সেল হয়, সেখানেই 1 ঘন্টার মধ্যে সমস্ত টিকিট সেল হয়ে গেছিলো। কিন্তু এত বড় ম্যাচও কোনো টান টান উত্তেজনা হয় নাই। তো সব মিলায় এখন সেমিফাইনালে যখন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া উঠলো, তখন আমরা ভাবলাম যে অন্তত এই ম্যাচটা মনে হয় টান টান হবে, এই ম্যাচটা মনে হয় দেখার মতো হবে, এই ম্যাচটা মনে হয় কেউ নিরপেক্ষ বা একতরফাভাবে জিতবে না। সেখানেও ইন্ডিয়া একতরফাভাবে জিতে গেল। যেখানে ইন্ডিয়াকে নিয়ে অনেক বিতর্ক হয়ে গেছে যে তারা দুবাইতে এক্সট্রা সুবিধা পাচ্ছে, হোম অ্যাডভান্টেজের মতো সুবিধা পাচ্ছে, ঘরের আঙিনার মতো সুবিধা পাচ্ছে, সেখানে ইন্ডিয়ান কোচ আমাদের গম্ভীর দাদা তিনি স্পষ্ট ভাষায় একটা বার্তা দিছে যে অনেকেই আমাদের নিয়ে অনেক কথা বলতেছে, আমরা নাকি ঘরের সুবিধা পাইতেছি, আইসিসি আমাদের সুবিধা দিতেছে। আসলে আমরা তো আর দুবাই স্টেডিয়ামে অনুশীলন করি না, আমাদেরকে অনুশীলন করা হয় একাডেমি মাঠে, এবং সেই মাঠ থেকে আন্তর্জাতিক মাঠ নাকি আলাদা, দুইটা মাঠে নাকি আলাদা। এবং দুই আলাদা মাঠে যখন আমরা খেলতেছিলাম তখন আমরা কী সুবিধা পাচ্ছিলাম আমরা জানি না, তবে আইসিসি আমাদেরকে কোনো সুবিধা দেয়নি। তো এই কথা যখন তিনি বলছে, তার সাথে আরও বিরোধ করে অনেক লিজেন্ড, ক্রিকেট লিজেন্ড বলছে যে ওনার কথাগুলো মানলাম, কিন্তু এই যে যাওয়া এবং আসার যে একটা ধকল, এই যে ওয়েদারের সাথে যে একটা মানানসই একটা টিমের এরপর মাঠের মধ্যে খেলতে নামা, এটাই যে একটা সুবিধা তারা পাচ্ছে দুবাইতে, এটা কি অস্বীকার করতে পারবে? পারবে না। হ্যাঁ, মাহেলা জয়বর্ধনে কালকে এই কথা বলছে যে যাওয়া আসার একটা ধকল, এরপর রিকি পন্টিং একটা কথা বলছে, যাওয়া আসার একটা ধকল, এবং সেখানে না থেকে ওয়েদারের সাথে ম্যাচ না করে খেলতে নামা, এটাই তো বিশাল কিছু। আপনাকে মাঠ চিনতে হবে না, চিনতে হয় ওয়েদার কন্ডিশনের সাথে মানায় নেওয়া খুবই কষ্টকর হয় একটা ক্রিকেট টিমের জন্য, এবং যেটা ইন্ডিয়া মানায় নিয়ে নিছে। মানায় নেওয়ার পর যেই খেলতিছে সেই বকরি হয়ে যাচ্ছে। সো এখন কথায় আসি, এই যে ফাইনাল খেলাটা হবে, ফাইনাল খেলাটা কি আদৌ টান টান উত্তেজনা হবে, নাকি আবার বাঘ বকরির খেলা দেখব? কারণ আপনারা একটা জিনিস চিন্তা করছেন, গত ভিডিওতে আমি বলছিলাম, গত ম্যাচটাতে যখন নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার খেলা হয়, যে নিউজিল্যান্ডও বকরি হয়ে যাবে, এবং সেটাই হয়েছে, নিউজিল্যান্ডও বকরি হয়ে গেছে। কারণ দুবাইয়ের স্পষ্ট ফ্রেশ উইকেট দেখলেই মনে হবে আগে ব্যাটিং করি, পুরো একটা ব্যাটিং ফ্রেন্ড উইকেট, কিন্তু এটা যে স্লো উইকেট, আমার মনে হয় নিউজিল্যান্ড এইবার এই ভুলটা আর করবে না। না করেই বা লাভ কী? করলেও বা লাভ কী? আমি এখন বলি, কোয়ালিটিফুল স্পিনার যাদের কাছে আছে তারাই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ জিতবে। ইন্ডিয়া এইবার ফাইনালে দেখবেন 4টা স্পিনার খেলায় দিছে, এবং এই 4টা স্পিনারের মধ্যে অবশ্যই একজন তো অলরাউন্ডার আছেই, একজন দুজন তো অলরাউন্ডার খেলবেই। সেখানে স্পিন দিয়ে নিউজিল্যান্ডকে ঘায়েল করবে, এবং সেখানে মাত্র 2টা পেসার ইন্ডিয়া খেলাবে, এবং একজন পেসার অলরাউন্ডার, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া। তার মানে 3টা পেসার, যেখানে জিনুইন পেসার থাকবে 2টা, জিনুইন 3টা পেসার ইন্ডিয়া খেলাবে না। সো এই থাকবে ইন্ডিয়ার টেকনিক, স্পিন দিয়ে যে ঘায়াল করতে পারবে ফাইনাল ম্যাচে সেই জিতবে। অপরদিকে সেনেটার আছে, আরও 2-1জন স্পিনার নিউজিল্যান্ডের আছে যাদেরকে চিনে না। সেই স্পিনারগুলা কোনোভাবেই ইন্ডিয়ার এত বড় ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিতে পারবে কি না, সেটাও দেখার অপেক্ষায় আছি। আমার মনে হয় এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিটার ফাইনালটা হবে, এখানে নিউজিল্যান্ড কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না।
মানে ইন্ডিয়া আবারও একতরফা ম্যাচ জিতবে, একতরফা একটা ফাইনাল হবে, যেখানে বাগে বাগে লড়াই হবে না, যেখানে লড়াই হবে বাগে এবং বকরিতে। আপনারা সেটা মানেন আর না মানেন, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ায় চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুললেন না।